এখানে বাড়িতে যা যা ছিল সেই দিয়েই বানাবো। এখানে কাজু বাড়িতে যা ছিল, মগজ যা ছিল তাই। আর এখানে এই রান্নাটাতে বেসিক্যালি কিন্তু কাশ্মীরি লঙ্কা দেয়, তো কাশ্মীরি লঙ্কা তো আমার কাছে নেই, তাই এই শুকনো লঙ্কাগুলোকে আমি বীজগুলোকে সমস্ত ছাড়িয়ে নিয়ে খোসাটা দিচ্ছি। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি তোমার 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি তোমার ওই আদা, খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, এই যে এরকম করে কেটে রাখা একটু আদা নিয়েছি, ওই এতটা পরিমাণ মতো করে একটু আদা নিয়েছি। এবার এগুলোকে জলের মধ্যে ভালো করে সেদ্ধ করব, তো তোমরা দেখতে থাকো। তো এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে আমি এই যে এখানে যা যা তোমাদেরকে দেখালাম ওইগুলোকে সব আমি জলের মধ্যে জাস্ট একটু ভাপিয়ে নেব। আর এই রান্নাটা বন্ধুরা সমস্তটা কিন্তু নিরামিষ রান্না হবে, এখানে কোনো পেঁয়াজ রসুন দেওয়া হবে না, যেহেতু আজকে আমাদের বাড়িতে শনিবার পালা হয়, তো সেই জন্য এটা সম্পূর্ণ নিরামিষ হবে। তো তোমরা দেখতে থাকো। ও হ্যাঁ, আর এখানে একটু লবণ অ্যাড করব, 1 চামচের মতো লবণ এখানে আমি অ্যাড করব। এই দেখো এইটুকু পরিমাণে লবণ আমি অ্যাড করব। তো এটা ততক্ষণ একটু ফুটে যাক, দেখা হচ্ছে বন্ধুরা। আমি কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এসব কিছু না দিয়েই শুধুমাত্র ওই পনিরগুলো হালকা ভেজে নিয়ে এই যে গরম জলটা করে রেখেছি, এই গরম জলটার মধ্যে ডুবিয়ে রেখে দেবো খানিকক্ষণ। এটাতে নাকি পনির খুব সফট হয়। তো আমি এর আগে এরকম পদ্ধতিতে রান্না একটাও করিনি, তো আজকে ইচ্ছে হলো, দেখাই যাক কী হয়। এদিকে পনিরটা ভাজা চলছে, আর আমি ভেজে ভেজে এই যে নুন জল করে ওই গরম জলটার মধ্যে চুবিয়ে খানিক রেখে এইটাতে আমি আবার ছেঁকে রাখছি। এই দেখো বন্ধুরা, আমার পনির রেডি। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা। এখানে আমার পনির কাটা হয়ে গেছে, মোটামুটি একটু বড় বড় সাইজ করে কেটেছি আজকের পনিরটা। আর পনিরে দেওয়ার জন্য এই আমুলের ফ্রেশ ক্রিমটা আনা করিয়েছি, যেহেতু নিরামিষ পনির হবে সেই জন্য। আর এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, ওই যেগুলো সেদ্ধ করেছিলাম, ওই কাজু, মগজ, কাশ্মীরি লঙ্কা, টমেটো, আদা, সামান্য নুন দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে তারপরেই কিন্তু আমি এটাকে বেশ ভালো করে স্মুদি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে খানিকটা গরম জল বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কড়াইটাই গেল পুড়ে, যাই হোক। তো এই যে এবার আমার গ্রেভিটা ফুটে এসছে অলরেডি, আর বাকিটা দেখালাম না বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম, এই যে এইভাবে দিয়ে দেবো বন্ধুরা। আর
এবার এর ঘনত্বটা আরেকটু বাড়বে, তাহলে রেডি আমার আজকের শাহি পনির। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি এরকম রান্না অনেকেই জানো, তবু আজ আমি আমার তরফ থেকে একটু দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে জানিও কেমন হলো। এখানে বাড়িতে যা যা ছিল সেই দিয়েই বানাবো। এখানে কাজু বাড়িতে যা ছিল, মগজ যা ছিল তাই। আর এখানে এই রান্নাটাতে বেসিক্যালি কিন্তু কাশ্মীরি লঙ্কা দেয়, তো কাশ্মীরি লঙ্কা তো আমার কাছে নেই, তাই এই শুকনো লঙ্কাগুলোকে আমি বীজগুলোকে সমস্ত ছাড়িয়ে নিয়ে খোসাটা দিচ্ছি। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি তোমার 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি তোমার ওই আদা, খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, এই যে এরকম করে কেটে রাখা একটু আদা নিয়েছি, ওই এতটা পরিমাণ মতো করে একটু আদা নিয়েছি। এবার এগুলোকে জলের মধ্যে ভালো করে সেদ্ধ করব, তো তোমরা দেখতে থাকো। তো এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে আমি এই যে এখানে যা যা তোমাদেরকে দেখালাম ওইগুলোকে সব আমি জলের মধ্যে জাস্ট একটু ভাপিয়ে নেব। আর এই রান্নাটা বন্ধুরা সমস্তটা কিন্তু নিরামিষ রান্না হবে, এখানে কোনো পেঁয়াজ রসুন দেওয়া হবে না, যেহেতু আজকে আমাদের বাড়িতে শনিবার পালা হয়, তো সেই জন্য এটা সম্পূর্ণ নিরামিষ হবে। তো তোমরা দেখতে থাকো। ও হ্যাঁ, আর এখানে একটু লবণ অ্যাড করব, 1 চামচের মতো লবণ এখানে আমি অ্যাড করব। এই দেখো এইটুকু পরিমাণে লবণ আমি অ্যাড করব। তো এটা ততক্ষণ একটু ফুটে যাক, দেখা হচ্ছে বন্ধুরা। এখানে আমার পনির কাটা হয়ে গেছে, মোটামুটি একটু বড় বড় সাইজ করে কেটেছি আজকের পনিরটা। আর পনিরে দেওয়ার জন্য এটাকে বেশ ভালো, আমি কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এসব কিছু না দিয়েই শুধুমাত্র ওই পনিরগুলো হালকা ভেজে নিয়ে এই যে গরম জলটা করে রেখেছি, এই গরম জলটার মধ্যে ডুবিয়ে রেখে দেবো খানিকক্ষণ। এটাতে নাকি পনির খুব সফট হয়। তো আমি এর আগে এরকম পদ্ধতিতে রান্না একটাও করিনি, তো আজকে ইচ্ছে হলো, দেখাই যাক কী হয়। এদিকে পনিরটা ভাজা চলছে, আর আমি ভেজে ভেজে এই যে নুন জল করে ওই গরম জলটার মধ্যে চুবিয়ে খানিক রেখে এইটাতে আমি আবার ছেঁকে রাখছি। এই দেখো বন্ধুরা, আমার পনির রেডি। এই দেখো কেমন হয়েছে বন্ধুরা।